ভারতের দিল্লিতে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার। কোন কুতুবের নামে সে মিনার দাঁড়ানো আছে? ওলি কামেল কুতুবুল আলম আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে কুতুব মিনার। সামান্য সময় ইন্তেকালের আগে খাদেম রে বলে গেলেন, ও খাদেম, সময় বাকি নাই, ইন্তেকাল হয়ে যাবে, দুইটা ওসিয়ত করে যাই, পালন করবা। এক নাম্বার, ইন্তেকাল হওয়া মাত্র তাড়াতাড়ি কবরে জানাজা পড়ায় দাফন করবা, কারণ নবীজির হাদিস হলো মাইয়েতের উপরে রাখবা না, বেশিক্ষণ রাখলে মাইয়েতের কষ্ট হবে। দুই নাম্বার, আমি কুতুবউদ্দিনের মরণের খবর পাইলে ভারতের হাজার হাজার উলামায়ে কেরাম আসবে, জানাজার ইমামতির জন্য ময়দানে হাজির হবে। আমার জানাজা যে কোনো আলেম আইসা না পড়ায়, আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার মধ্যে 4টা গুণ থাকবে, সে আমার জানাজা পড়াবে। তুমি উলামায়ে কেরামদের সামনে এই 4টা গুণের কথা বলবা। কুতুবউদ্দিনের কথা মতো এই 4 গুণালা আলেম যদি থাকো, জানাজা পড়ায় দাও। যদি 4 গুণালা ব্যক্তি না থাকে, আমি কুতুবউদ্দিনের জানাজা যেন না পড়ায়। আল্লাহর ওলি কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেল। খাদেম ময়দানে লাশ হাজির করে ঘোষণা দিলেন যে মহাসমুদ্রের উলামায়ে কেরাম 1 নাম্বার ওসিয়ত করলেন আমাদের কুতুবউদ্দিন সাহেব, তাড়াতাড়ি জানাজা কমপ্লিট করে দাফন করো। 2 নাম্বার ওসিয়ত হলো 4 গুণালা ব্যক্তি যদি থাকো, তাড়াতাড়ি জানাজার ইমামতি করে জানাজা পড়ায় দাও না। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো, যেই বান্দা জীবনে কোনোদিন আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত আছে, যেগুলো পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, জীবনেও ওই 4 রাকাত সুন্নাত কখনো ছাড়ে নাই। খাদেম একটা একটা করে 4টা গুণ বলেন আসেন, 4 গুণওয়ালা জানাজা পড়ায় দেন, ময়দানে আওয়াজ নাই। আল্লাহর বান্দা খাদেম যখন চিল্লায়া বলল, ময়দানের পেছন থেকে এক আল্লাহর গোলাম চিল্লায় আমাকে রাস্তা করে দাও, কুতুবউদ্দিনের কাছে যাওয়ার জায়গা দাও। সবাই তাকায় দেখে এক আল্লাহর বান্দা রুমাল দিয়া চেহারা ঢাকিয়া কান্না করতে করতে কুতুবউদ্দিনের কাছে যায়। ওই বান্দা জংলার কোনো মনীষী না, কোনো সাধক না, পীরের কোনো খানকার নির্ধারিত কোনো পীর না। ওই বান্দা হলো ভারতের রাষ্ট্র পরিচালনাকারী একজন রাষ্ট্রনায়ক, শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। ইংলিশে তার ইতিহাসের পাতায় নাম আছে শামসুদ্দিন ইলতুৎমিশ রহমাতুল্লাহি আলাইহি।